গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারাই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আইটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে বন্ধুরা। এখন বাজে সকাল 7:20। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর সকাল 7:20 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর বন্ধুরা, কয়েকদিন থেকে তোমাদের সামনে এসে কথা বলা হচ্ছেই না, কয়েকদিন থেকে ভিডিও ছাড়ছি না, ভিডিওতে ভিউজ নেই, তাই না বন্ধুরা? আর ভিডিও ছাড়তেই ইচ্ছা করছে না। আর দেখো, ঠান্ডা যাবে যাবে কিন্তু এই যাওয়ার সময়ে সর্দি কাশি ধরেছে। তো শরীর স্বাস্থ্য সেরকম একটা ভালো না, মাথার যন্ত্রণা করছে। দেখো, সকালে উঠে আগে তেল দিলাম। আর সবাই উঠে গেছে, শুভ সূর্য সবাই উঠে গেছে, ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট দেবো। সো বন্ধুরার সঙ্গে দেখা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। ও আর আজ আরেক জায়গায় যেতে হবে। আজ যাবো শ্বশুরবাড়িতে আজ অনুষ্ঠান, তো সেখানেই যেতে হবে। আজ স্কুলে যাব না, বলে দিয়েছি আজ স্কুলে যাব না। সো ফ্রেন্ডস, সঙ্গে থাকো, চলো আমাদের সাথে সঙ্গে থাকা, দেখতে থাকা, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর এখানে দেখো, শুভদীপ বই নিয়ে বসেছে। আর এদিকে দেখো সূর্য সোনা, ওর শুধু দুষ্টামি। দেখো, ও দরজা খুলছে বন্ধুরা, একটু হাই করো তো। ওকে ফ্রেন্ডস, সঙ্গে থাকো, সময় মতো যাও। বন্ধুরা দেখো, সেজে কুজে রেডি হয়ে গিয়েছি, স্নান দান হয়ে গিয়েছে সকাল সকাল। আজ আর স্কুলে যাব না। দেখো, বাড়িতে আর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেনি, সূর্য সোনাকে কোলে নিয়েছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি। সাথে একটি আমার মাউইও আছে, মাউইটা যাবে আমাদের আজকে আলু উঠাচ্ছে, সেই আলু খেতে যাবে, অনুষ্ঠান বাড়ি যাবে বিকেলবেলা। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো। চলো তাহলে আমার শ্বশুর বাড়ি প্লাস একটু আমাদের জমিতেও যাব, আলুগুলো উঠাচ্ছে তো সেখানেও যাব। দেখো, সামনে ছেলেও আছে, চলো। আর দেখো বন্ধুরা, তোমরা তো জানোই আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি 1.5-2 কিলোমিটার দূরে। দেখো, চলেও এসেছি, হেঁটেই আসলাম বন্ধুরা। আর এই যে বাড়িতে অনুষ্ঠান, অনেক লোকজন প্রায় চলেও আসছে। আমিই হয়তো একটু পিছনে পড়ে গেছি, তবুও বাড়িতে কিন্তু রান্না বান্না কিচ্ছু করিনি। এখন 7:30টার মতো বাজে, সকাল সকালে চলে এসেছি। আজ বুধবার, শ্বশুর বাড়ি আজ হরিচাঁদ ঠাকুরের ঘট বসাবে, তো সেই উপলক্ষে আসা। এটা বাৎসরিক, বছর বছর হয়। আর দেখো, চলেও আসি বাড়িতে। এই যে মন্দির আমাদের, ওই যে শ্বশুর পাপা দাঁড়িয়ে আছে, শাশুমা নেই। আর দেখো, একটি দলও এসেছে বরণ করে। এখন মন্দিরটা পরিক্রমা করা হচ্ছে। বদ দিদি, ওটা আমাদের বড় যায়, এই যে মামুনিদি। শাশুমান তো নেই, কি আর করা যাবে বলো। এখন শাশুমা কিন্তু বয়স হয়নি সেরকম, স্ট্রোক করে মারা গিয়েছে। বাড়িতে এরকম বছরই অনুষ্ঠান হয়। আর মাত্রই একটি দল এলো বন্ধুরা, দলটা অনেক দূর থেকেই এসেছে। তো দলটাকে বরণ করা হয়ে গিয়েছে। এখন ওই যে মন্দির পরিক্রমা করছে। দেখো, সূর্য সোনা বেশ সুন্দর ডাঙ্কা বাজাচ্ছে। আর বন্ধুরা, আমরা এদিকে আছি একটু, আমি এদিক থেকে একটু ক্যামেরা করছি। আর দেখো বন্ধুরা, দলটা বরণ করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো, যাবে গঙ্গা আনতে, নদীতে যাবে জল আনতে। আর ওদিকে বদ দিদি কি করছে বলো তো, হলুদ বাজছে। আর বন্ধুরা, ওদিকে সবাই নদীতে গেল জল আনতে, আর আমি চলে আসলাম এই সুযোগে একটু জমিতে। শ্বশুর বাড়ি থেকে জমিগুলো একটু কাছে, আর আমি তো এমনি বাড়ি থেকে যেতে পারি না, অনেকটাই দূর, তোমরা তো জানোই। দেখো, জমিতে চলে আসি। এবার দেখো, আলু মোটামুটি হয়েছে, ঈশ্বর মোটামুটি দিয়েছে। আর দেখো, জানো জমিতে না আজ অনেক কি বলবো লেবার নিয়েছে। দেখো, এখন দুপুর 1টার মতো বাজে, প্রায় অর্ধেক 1-1.5 বিঘার মতো উঠানো হয়ে গিয়েছে, আরও উঠাচ্ছে। আর এই আলুগুলো বস্তা প্যাক করে লেবারগুলো খেতে যাবে। দেখো, অনেকগুলো উঠিয়ে ফেলেছে প্রায়। আর দেখো, খোলা আকাশটা কত সুন্দর চারিদিকে, কি বলবো, গ্রামের পরিবেশটা সত্যিই ভালো, মনোমুগ্ধকর পরিবেশ। আর দেখো, ঈশ্বরের কৃপায় এবার আলুটা ভালোই হয়েছে। তো গত বছর তো আলু ভালো হয়নি, প্লাস দামও ছিল না, অনেক টাকা ঋণ রয়ে গেছে। তো ঈশ্বর যদি কৃপা করে, এবছর মনে হচ্ছে সেই ঋণটা শোধ করা যাবে। আর দেখো, জমিতে অনেক লেবার লাগিয়েছে, মোটামুটি কত 40 জনের মতো লেবার আছে। মোটামুটি 8 বিঘা না, সরি 5 বিঘা আলু আছে, তবুও তোলা যাবে না। আজ সম্ভবত 3 বিঘার মতো তোলা যাবে।
আর দেখো দিদিগুলো বলছে কি তোমাদের বাড়িতে অনুষ্ঠান, আর দেখো আমরা এখানে চলে আসছি, তোমার শ্বশুর বকবে, সেটাই বলছে। পাড়ার সমস্ত মহিলা মানে 300 টাকা, দিন গেলেই 300 টাকা করে কাজ করে এই মহিলাগুলো। তো সেটাই বলছি আমরা সন্ধ্যাবেলা যাব কি করে, আমাদের কাজ করতে বলেছিল, আর তোমাদের কাজ যদি না হতো তাহলে তোমাদের বাড়ি যেতাম, সেটাই বলছে। দেখো আলু প্যাক প্রায় হয়েও গিয়েছে, তোমাদের তো বললামই এখন 1টার মতো বাজে। আর লেবারগুলো না খেতেও চলে যাবে, তাই তাড়াহুড়ো করছে, খিদে পেয়ে গেছে, মোটামুটি খেতে নেমেছে 9টার দিকে। আর দেখো বন্ধুরা আমি একটু ক্যামেরা করে নিচ্ছি, সবাই ব্যঙ্গ করছে একটু করো কি, মানে কি টিকটক করো। আর তোমরা তো জানোই শুভর বাবা ক্যামেরা করা পছন্দ করে না, আমি একটু আড়ালে চুপি চুপি ক্যামেরা একটু করে নিচ্ছি, অনেক লোকজন দেখতেও ভালো লাগছে। এই যে শুভদীপের পাপা ক্যামেরা করা পছন্দ করে না, ওনাকে যদিও আমি ক্যামেরার সামনে কোনোদিন আনিনি, আনতেও চাই না, কারণ উনি যেহেতু ভালোবাসে না তাই ওনাকে ক্যামেরার সামনে আমি আনতেও চাই না। এরা সবাই লেবার, দেখো সবাই বেশ খুশি খুশি মানে কাজ করছে। তোমরা তো দেখলে কতগুলো লেবার লেগেছে। তো বন্ধুরা এবার আলুর দাম আছে মোটামুটি, আর না বন্ধুরা দেখো আলুর ফলনও এবার সেই সুন্দর হয়েছে, এবার আলুও মোটামুটি সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আলুর সাইজও বেশ সুন্দর হয়েছে। তারপর দেখো আর কি ওখান থেকে চলে আসলাম, জমি থেকে চলে আসলাম, আর এসে অনেকে কাজকর্ম করলাম, সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। আর দেখো এখন মোটামুটি সন্ধেবেলা, দেখো ভক্তবৃন্দরা আসছে, হলো বসে কীর্তন শুনছে, আর ওই পাশের বাড়ি কাকি শাশুড়ির বাড়ি, ওই পাশে রান্নাবান্না হচ্ছে। আর এই যে দেখো কীর্তন হচ্ছে সুন্দর, বেশ সুন্দর কীর্তন হচ্ছে। আর আমিও একটু কীর্তন শুনতে বসেছি, মানে আমি বারান্দাতে বসে আছি, বারান্দাতে বসে বসে একটু ক্যামেরা করছি। ওই যে এক ছোটো যা, আর তোমরা তো জানোই অনেকে গ্রামের লোকেরা ক্যামেরা করা পছন্দ করে না বন্ধুরা। দেখো একটু বাড়িতে কীর্তন হচ্ছে, এই সুবাদে একটু তিলকও নিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা এখন মোটামুটি সবাইকে সেবা দেওয়া হবে, তাই তার আগে দেখো সবাই একটু মাতাম দিয়ে নিচ্ছে। ওই যে পাগল দাদু, ওনার বাড়ি বাতকুল্লা, পাগল দাদু এসেছে, উনি আমাদের এখানে এই মানে কি বলবো এই হরিনাম এই ঠাকুরটা